লোকটি হঠাৎ করে দেখল তার মায়ের মাথার উপরে একটি জীবনের কাউন্টডাউন ভেসে উঠেছে। শুধু তার মায়েরই নয়, আশপাশের গ্রামবাসীদের মাথার উপরেও একই রকম কাউন্টডাউন দেখা যাচ্ছে। সেখানে স্পষ্ট লেখা, সবাই একটি বন্যার মুখে পড়বে। লোকটির সঙ্গে সঙ্গে সবাইকে দ্রুত এলাকা ছেড়ে পালাতে অনুরোধ করল, কিন্তু গ্রামবাসীরা একেবারেই তাকে বিশ্বাস করল না। তখন সে বলল তার কাছে বিশেষ ক্ষমতা আছে, সে প্রত্যেক মানুষের মৃত্যুর সময় ও কারণ দেখতে পারে। এখন সে দেখছে বিকেল ৩টায় সবাই পানিতে ডুবে মারা যাবে। গ্রামবাসীরা বিষয়টাকে সম্পূর্ণ উদ্ভট বলে মনে করল। উল্টো তারা রেগে গিয়ে লোকটিকে বাজে কথা বলার জন্য চিৎকার করতে লাগল। সবাইকে বাধ্য করে সরিয়ে নিতে লোকটি গ্রামবাসীদের গমের ক্ষেতে আগুন লাগিয়ে দিল। এতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে ধরতে ছুটে এলো। এই সুযোগে লোকটি সবাইকে নিয়ে উঁচু জায়গার দিকে দৌড়াতে লাগল। পালানোর পথে সে একটি ট্র্যাক্টর দেখতে পেল। সে দ্রুত ট্র্যাক্টরের চাকা খুলে ফেলল, সেগুলোকে ভাসমান লাইফ বয়া হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু গ্রামবাসীরা যখন দেখল তাদের যানবাহন ভাঙা হচ্ছে, তারা আরও রেগে গিয়ে লাঠিসোঁটা তুলে তাকে শাস্তি দিতে উদ্যত হল। ঠিক তখনই হঠাৎ বন্যা এসে পড়ল। গ্রামবাসীরা ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। লোকটি দ্রুত সবাইকে বলল সবচেয়ে উঁচু জায়গায় দৌড়াতে, কিন্তু বন্যার স্রোত ছিল ভয়াবহ। অল্প সময়েই পানির সবাইকে ধরে ফেলল। তখন তারা বুঝল শুরুতেই লোকটির কথা বিশ্বাস না করাটা কত বড় ভুল ছিল। লোকটি সবাইকে প্রাণপণে একটি গাছে উঠে পড়তে সাহায্য করল। ঠিক সেই মুহূর্তেই বন্যার পানি আবার কমে যেতে শুরু করল। গ্রামবাসীরা ভাবল এটা নিশ্চয়ই উজান থেকে স্বাভাবিক পানি ছাড়া হয়েছে। তারা আবার লোকটিকে প্রতারক বলে দোষারোপ করতে লাগল। লোকটিও সন্দিহান হয়ে পড়ল, কিন্তু সে আবার দেখল গ্রামবাসীদের মাথার ওপরে থাকা কাউন্টডাউন এখনও শেষ হয়নি। সেখানে লেখা সবাই বিকেল ৪টায় ডুবে মারা যাবে। লোকটি তাড়াতাড়ি সবাইকে জানালো যে ৪টায় বাঁধ পুরোপুরি ভেঙে পড়বে। পরে সে সবাইকে নিয়ে বাঁধটি দেখতে গেল। সত্যি তারা সেখানে ফাটল দেখতে পেল, কিন্তু গ্রামবাসীরা ভাবল এত ছোট ফাটল দিয়ে কখনোই বাঁধ ভাঙতে পারে না। লোকটির ব্যাখ্যা দেওয়ার সময় ছিল না। সে গ্রাম প্রধানের ট্র্যাক দিয়ে ফাটল আটকাতে চাইল। গ্রামপ্রধান ভীষণ রেগে গিয়ে একটি ইট তুলে নিল। সে লোকটির বাবা মাকেও জিম্মি করল এবং হুমকি দিল ট্র্যাক থামাতে হবে। লোকটি রাজি না হওয়ায় গ্রামপ্রধান তার বাবার পিঠে ইট দিয়ে আঘাত করল। বাধ্য হয়ে লোকটিকে ট্র্যাক থামাতে হলো এবং আপোষ করতে হলো। ঠিক তখনই হঠাৎ করে পানির স্তর বেড়ে গেল। বিকট শব্দে বাঁধ ভেঙে পড়তে শুরু করল। অবশেষে গ্রামবাসীরা তাদের একগুঁয়েমির জন্য ভয়াবহ মূল্য দিতে যাচ্ছিল।